সবাই আসুন, আপনারা সবাই আসুন, আপনারা আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে আপনারা এসে আমরা যোগদান এখানে করবেন। 130 জন আমরা Participate participant, করছে। আমরা সবাই মিলে একসাথে আজকে জয়েন্ট রিহার্সেল হলো শ্রীযুক্ত পঙ্কজ নাথের তত্ত্বাবধানে। তো আপনাদের সবার সাদর নিমন্ত্রণ রইল রাজীব ভবনে আগামী 10ই মে সন্ধ্যা 6:30টায় রাজীব ভবনে সবাই মিলে আমরা সবাই আসবেন, সবাই আসবেন। আপনাদের সবাই আসছেন তো? হয়েছে কারণ কোধারবন থেকে শিলচর এসে কখনো কখনো আমরা রিহার্সালটা অ্যাটেন্ড করতে পারছি না, তার জন্য সেটা আমাদের অনেক বড় প্রাপ্তি। আমরা আবারও স্যার আর ম্যাডামের কাছে অনেক অনেক মানে কি বলবো সেটা হয়তো আমরা বলে বোঝাতে পারবো না। স্যার আর ম্যাডামের জন্য আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি, অনেক অনেক রবীন্দ্রসঙ্গীত শিখতে পারছি, তাও যতটুকু পারছি রবীন্দ্রনাথের দেওয়া সুরটা অনুসরণ করে বা স্যার যেভাবে দেখিয়ে দিচ্ছেন সেটা দেখে আমাদের পথ চলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি। নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি আশীর্বাদ বিবাহ ভবনে, যেটা আমাদের বাঙালির গর্ব, বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি যিনি বাঁচিয়ে রেখেছেন উনি আর কেউ নেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমরা সবাই জানি। আমাদের সংস্কৃতির ঐতিহ্য, বহুমুখী প্রতিভাশালী রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জয়ন্তী উপলক্ষে আমাদের বরাক ভ্যালিতে হাজার কণ্ঠে রবীন্দ্র জয়ন্তী পালন হতে চলেছে। তো আমার সাথে রয়েছেন বরাক ভ্যালির বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পঙ্কজ কুমার নাথ মহাশয়। ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো এই প্রোগ্রাম সূচি সম্বন্ধে। নমস্কার, আমার এক্সপ্লোরার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে জানবো মানে সেটা কবে হবে, কোন জায়গায় হবে, আর আমাদের শতকণ্ঠে সহস্রকণ্ঠ, এটাই আমাদের থিম। মানে এখানে এই কথাটাতেই বোঝা যাচ্ছে যে শতকণ্ঠে সহস্রকণ্ঠ মানে আমরা ভারতবর্ষের 11টা রাজ্যেতে 100 করে আমরা সব রবীন্দ্রসঙ্গীত গান করব এবং সেই সমস্ত গানগুলো একই সময় একই ট্র্যাকের মধ্যে হবে। এই সময়টা একই সময়ে সবাই একসাথে গানগুলো করবে, তাই আমরা সবাই মিলে সহস্র হয়ে যাব। এবং ওইটা আমরা বোঝাবার জন্যে আমরা মঞ্চতে একটা বড় স্ক্রিন রাখবো, সেখানে প্রত্যেকটা রাজ্যের সেই অনুষ্ঠানগুলোকে দেখানো হবে। শুধু মানে যে রাজ্যের অডিওটা আমরা মঞ্চতে যারা করবে তাদের অডিওটা আমরা পাবো। তো আমাদের অনুষ্ঠান শিলচরের আমার সংস্থা রবিধারার থেকে আমরা অনুষ্ঠানটা করব আগামী 10ই মে, মানে রবীন্দ্র জয়ন্তীর পরের দিন রাজীব ভবনে অনুষ্ঠানটি হবে। এই অনুষ্ঠানে আমরা 17টি গান পরিবেশন করব ট্র্যাকের মধ্যে। সেই রকমভাবে সমস্ত ভারতবর্ষের চেন্নাই, বোম্বাই, দিল্লি, ঝাড়খণ্ড, ভোপাল সমস্ত জায়গায় এরকম করে আছে, যেটা আমাদের অ্যানাউন্সমেন্টের মধ্যে থাকবে সমস্ত সংস্থার নাম, জায়গার নাম। আমরা সবাই মিলে একই টাইমের মধ্যে একই সময়ে একই গান একই ট্র্যাকের মধ্যে গানগুলো পরিবেশন করব। তো আমি চাইছি আমাদের এই উপত্যকার মানুষ এসে অনুষ্ঠানটা দেখুক এবং আমি উপভোগ করুক। এই অনুষ্ঠান সম্পূর্ণ বিনামূল্যে, তার মধ্যে কোনো টিকিট মূল্য লাগবে না, আপনারা সবাই আসতে পারবেন। যেহেতু রবীন্দ্র জয়ন্তী আগের দিন যাবে, তার পরের দিন এই অনুষ্ঠান এবং রবিবার, তাই আমি সবাইকে আহ্বান করছি এই অনুষ্ঠানটা আপনারা উপভোগ করবেন। আমরা গত 2 বছর আগে 2024 সালে এইরকম একইভাবে আমরা এই অনুষ্ঠানটা করেছিলাম, এটি আমাদের প্রথম ছিল, এবার হচ্ছে দ্বিতীয়। তার আগে আমরা কলকাতাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সহস্র কণ্ঠে মানে 1000 কণ্ঠে আমরা সম্মেলক রবীন্দ্রসঙ্গীত গান পরিবেশন করেছি। সেটা ছিল যে ভারতের সমস্ত এইরকম 10টি 11টি রাজ্য থেকে কিছু কিছু লোক কলকাতায় গিয়ে আমরা অনুষ্ঠান করেছি। যেমন আমাদের আসাম, মানে আমি শিলচর থেকে রিপ্রেজেন্ট করেছি, এটা আসাম থেকে রিপ্রেজেন্ট হয়েছে। আমরা 16 জন গেছিলাম কলকাতাতে, সেখানে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং অন্যান্য রাজ্য থেকে এসেছে সবাই মিলে আমরা 1000 কণ্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীতটাকে পরিবেশন করেছি। সেখানে ছিল 30টা গান। অনুরূপভাবে এই জিনিসটাকে আমরা এবারে একটু ভেঙে সমস্ত রাজ্যে রাজ্যে আমরা 100 করে করছি, যেহেতু সবার আর যাতে কলকাতা যেতে না হয় সেই জন্যই এইভাবে অনুষ্ঠানটা সাজানো হয়েছে। তো আপনাদের আমি অনুরোধ করছি আপনারা সবাই অনুষ্ঠানটি দেখতে আসবেন। আমাদের 10ই মে রাজীব ভবন শিলচরে অনুষ্ঠানটি শুরু হবে ঠিক 6টায়। আর অনুষ্ঠানটার সময়টা খুব বেশি নেই, আমরা 1.5 ঘন্টার মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। এই 1.5 ঘন্টার সময় আপনারা একটু বের করে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে আসবেন, এটা আমার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ। তো আমরা শুনতেই পেলাম শ্রীযুক্ত পঙ্কজ কুমার নাথ মহাশয় থেকে সব বিস্তারিত। তো আপনারা যেহেতু আমাদের প্রাণের ঠাকুর বলতে পারবো আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, 2000-এর বেশিও উনি গান
রচনা করেছেন, শুধু রচনা নয় উনি সুরও দিয়েছেন। তো এই মহান বহুমুখী প্রতিভাশালীর যার জন্মদিন উপলক্ষে আমরা সবাই যেন রাজীব ভবনে উপস্থিত হয়ে সেই প্রোগ্রামটা আমরা আনন্দ উপভোগ করতে পারি, এটাই আমার কামনা থাকলো। শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে সবাই আসুন, আনন্দ উপভোগ করুন। সবাইকে পালা এলো ঝোড়ো যুগের মাঝে, শুরু হবে নির্মম এক নূতন অধ্যায়। নইলে কেন এত অপব্যয়, আসছে নেমে নিষ্ঠুর অন্যায়। অন্তরেতে মৃত, বাইরে তবু মরে না যে, অন্য ঘরে করেছে সঞ্চিত। ওদের ঘিরে ছুটে আসে অপব্যয়ের ঝড়, ঘাড়ারে ঝাঁপ ভেঙে ফেলে চালে উড়ায় আসুক জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কর্ণতলেরই ডাক ভয় করি না জানা রে, রুদ্ধ তাহারে দ্বারে ভয় করি না জানা রে, রুদ্ধ তাহারে দ্বারে দুর্বার বেগে ধাও নাই গোজে আনন্দে গড়া মারঙ্গ, কারণ করো মনো পেল কত বালর সঙ্গ, তারঙ্গ নাই গোনায় এটা পার তার মোহন মন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ, তার ধোলা দিয়ে দুলিয়ে গেছে কত ঢিবের ছন্দ, ও তার অন্ত নাই গোনায়। খেলা খেলেছিলে আমরাও গান গেয়েছি, আমরাও পাল মেরেছিলে, আমরা তোরে পেয়েছি। হারাইনি তা হারাইনি, ওই তরুণী পারায়নি, নবীন চোখের চাপন আলোয় সে কাল ফিরে পেয়েছি, ফিরে পেয়েছি। দূর রজনীর স্বপ্ন লাগে আজ নূতনের হাসিতে, দূর ফাগুনের বেদন জাগে আজ ফাগুনের বাসিতে। হায় রে সে কাল, হায় রে কখন চলে যায় রে, হায় রে আজ কালের মরেছে কাল নতুন মায়ায় ভাসিতে। দূর রজনীর স্বপ্ন লাগে আজ নূতনের হাসিতে, রজনীর স্বপ্ন লাগে আজ নূতনের হাসিতে। দূর ফাগুনের বেদন জাগে আজ ফাগুনের বাসিতে। পথিক বন্ধু তোমারই কথা মনে করে, যেন সময় হলে একদিন বলতে পারো মিটল তোমাদেরও প্রয়োজন, তোমাদেরও মনে। এই বেদনা মনে নিয়ে নেমেছি এই কালে, এমন সময় পিছন ফিরে
রাজা তো মেরা না আমরা রবিধারা সংস্থা থেকে আমরা অংশগ্রহণ করছি। স্যার যেভাবে বললেন শত কণ্ঠে সহস্র কণ্ঠ অনুষ্ঠান, এখানে শিলচর থেকে আমরা 130 জন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। তো আপনাদের সবাইকে বলছি অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের শুভকামনা জানাবেন, আমরা আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন। আমাদের শিলচরের রবীন্দ্র চর্চা কেন্দ্রের রবিধারার আয়োজনে আমরা শত কণ্ঠে সহস্র কণ্ঠ অনুষ্ঠানে যোগ দিতে চলেছি আগামী 10ই মে। আসলে কলকাতার রবীন্দ্র ভারতী মুক্তধারার আয়োজিত এই অনুষ্ঠান একটা পর্যায়ক্রমে চলে আসছে। 2023 খ্রিস্টাব্দে প্রথম আমরা কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলাম এবং সেখানে ছিল হাজার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা ভারতবর্ষের 11টা রাজ্য থেকে 1000-এর উপর রবীন্দ্র অনুরাগীরা জমায়েত হয়েছিলাম এবং সেখানে আমরা রবীন্দ্রসঙ্গীত সম্মিলিতভাবে করেছিলাম। 10 মে সন্ধ্যা 6:30টায় শিলচরের রাজীব ভবনে আমরা অনুষ্ঠান করব এবং সেই অনুষ্ঠানে আমাদের পুরোধা যিনি, আমাদের কর্ণধার যিনি আমাদেরকে এই অনুষ্ঠানের 1 বছর ধরে মহড়া করাচ্ছেন, তিনি আমাদের এতদ অঞ্চলের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীযুক্ত পঙ্কজ নাথ। তাঁর তত্ত্বাবধানে আমরা আমাদের গানের রিহার্সেল করছি এবং রিহার্সেলটা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে হচ্ছে এবং শেষ পর্যায়ে এসে, অন্তিম পর্যায়ে এসে আমরা একসাথে রিহার্সেল করছি 130 জনের মতো এক জায়গায় মিলে। এটা অবশ্যই একটা অন্য রকমের অনুভূতি, একটা ঐতিহাসিক ব্যাপার। আমরা সবাইকে আন্তরিক অনুরোধ করছি আপনারা প্রত্যেকে আসুন আমাদের 10 মে সন্ধ্যা 6:30টায় রাজীব ভবন প্রেক্ষাগৃহে। এবং অবশ্যই এটা আমি উচ্চারণ করছি, প্রবেশ কিন্তু অবাধ, আমাদের কোনো টিকিট লাগছে না। আপনারা প্রত্যেকে আসুন এবং আমাদেরকে উৎসাহ দিন আর সাক্ষী থাকুন এমন একটা মাহেন্দ্র ক্ষণের, যে ক্ষণে আমাদের এই অঞ্চল থেকে আবারও তৃতীয়বার আমরা অংশগ্রহণ করতে চলেছি আমাদের সম্মিলিত রবীন্দ্রসঙ্গীতে। নমস্কার। তো এখানে আমি দেখতে পাচ্ছি উধারবন্দেরও কয়েকজন শিল্পী এখানটায় এসেছেন, ওনাদের কাছ থেকে আমি জানবো, কিছু বলেন। প্রথমে আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা এবারের যে শতকণ্ঠে সহস্রকণ্ঠ, এবারই আমরা প্রথম না, আমরা এর আগে হাজার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করে এসেছি। গত বছরও আমরা শিলচর বঙ্গভবনে করলাম। এবছর আমরা আবার আমাদের পঙ্কজ স্যারের নেতৃত্বে এবং ওনার তত্ত্বাবধানে আমরা এবারও মানে প্রচুর অনুশীলনের মাধ্যমে আমরা চলছি। এখনও জানি না আগামী 10 মে আমাদের অনুষ্ঠান কেমন হবে। আপনারা অবশ্যই ভালো হবে, এত গুণী শিল্পীর সান্নিধ্যে যখন সবাই আছেন আর কন্টিনিউ রিহার্সেল চলছিল এত মাস ধরে। তো আপনাদের কি অনুভূতি? রিহার্সেল তো আপনারা আজকে ফার্স্ট এখানটায় সবাই জমায়েত হয়েছেন, আজকে দ্বিতীয় দিন সমবেতভাবে দিলাম। এমনি আমাদের রিহার্সেলটা চলছে গ্রুপে চলছে, হ্যাঁ, আর একসঙ্গে আমরা আজকে দ্বিতীয় দিন দিলাম। স্যার আমাদেরকে ওইখানে গিয়ে অসংখ্য ধন্যবাদ পঙ্কজ নাথ মহাশয় ও ওনার সহধর্মিনী সুনন্দা নাথ মহাশয়। কিন্তু অনেকে চলে গেছে, টাইম হয়ে গেছে, ওরা চলে গেছে, শুধু ওরাই রয়েছে। ঠিক আছে, ফাইনালের দিন আমার আবার দেখা হবে আপনাদের সবার সাথে। ধন্যবাদ।
আমি তো খুব এনজয় করলাম ওদের গান। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় করলাম। সবাই অনুষ্ঠানে দেখে যাবেন। সবাই আসুন আপনারা। আমাদের সাথে আপনারা এখানে 130 জন আমরা পার্টিসিপেন্ট, আমরা সবাই মিলে একসাথে আজকে জয়েন্ট রিহার্সেল হলো শ্রীযুক্ত পঙ্কজ নাথের তত্ত্বাবধানে। তো আপনাদের সবার সাদর নিমন্ত্রণ রইল রাজীব ভবনে আগামী 10ই মে সন্ধ্যা 6:30টায় রাজীব ভবনে। সবাই মিলে আমরা সবাই আসবেন, আপনাদের সবার সাদর। ওনারা শুধু 130 জন সেটা নয়, আমরা প্রত্যেকেই ঘরে বসে বসেই দেখতে পারবো। আর প্রত্যেক জায়গা থেকে সেটা শতকণ্ঠে মানে এটা 1000 কণ্ঠে হবে। প্রত্যেক জায়গা থেকে সবাই করবেন, একই ট্র্যাকে সব গান হবে। তো আপনারা অবশ্যই দেখবেন, মিস করবেন না। রবি ঠাকুরকে আমরা সবাই ভালো পাই। রবি ঠাকুর হচ্ছেন আমাদের বাংলা সংস্কৃতির যিনি প্রাণের ঠাকুর। সব কিছু 2000-এর উপরে উনি গান শুধু রচনা করেননি, উনি গান সুরও দিয়েছেন। তো অবশ্যই আমরা রবি ঠাকুরকে স্মরণ করব 10ই মে। সবাই আসছেন তো? সবাই আসবেন। Yes. খুব ভালো লাগে প্রোগ্রাম দেখতে। শিবানী বললাম, কেননা আমার থেকে অনেক ছোট, তাই শিবানী বলে আমি প্রত্যেকটা কভার দেখি, প্রত্যেকগুলো প্রোগ্রাম আমি দেখি, অসংখ্য ধন্যবাদ। সবগুলো আমি দেখি আর কমেন্টও লিখি। আমার ভীষণ ভালো লাগে। আমি আর শেয়ার করি সবাইকে, আমার ঘরের প্রতিটা মেম্বারকে আমি শেয়ার করি। থ্যাংক ইউ সো মাচ। তো ওইভাবেই প্রত্যেক জায়গাতে গেলে কয়েকজন বেরিয়েই যায়। তো ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও দেখা আমি হচ্ছে। বরাক ভয়েস থেকে, আমি বরাক ভয়েসের মেম্বার। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকুন আপনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আশীর্বাদ এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন। থ্যাংক ইউ।